ভিডিওটা আগের দিন বিকেল থেকেই শুরু করলাম বন্ধুরা আমি। তো শ্রাবণ মাস তো পড়েই গেছে, তোমরা সকলে নিশ্চয়ই চুড়ি পরেছো, আমিও কিন্তু পরে নিলাম। আমি 3 বছর ধরে কিন্তু পরছি, তাই ভাবলাম এবছর আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমি কী চুড়ি পরছি। আর আমার কাচের চুড়ি কিন্তু বরাবরই ভীষণ ভালো লাগে, বিয়ের আগে একটা সময় খুব পরতাম জানো তো। তো যাই হোক, বোনের হুজুকেই আজকে আসা হলো, নাহলে হয়তো আজকে পড়া হতো না, পড়তাম অন্য কোনো দিন। বোনও চলে এসছে, ছোটো বোন, ও পড়লো। তোমরা পড়েছো কিনা অবশ্যই কিন্তু জানিও, আর কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলো না। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালোই আছি, সুস্থ আছি। আমি আশা রাখছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সকলে খুব ভালোই আছো, সুস্থ আছো। সকালবেলা উঠে প্রত্যেক দিনের মতো ছাদে চলে গেলাম। আর এখন তো কখনো রোদ বা কখনো বৃষ্টি, এটা তো হচ্ছেই। আর পায়রাদেরও খাবার দিতে চলে গেলাম, আর ওরা আমাকে যখনই দেখেন একদম ছেঁকে ধরে। ভালোও লাগে জানো তো, কোথাও ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেছে। তো ওদের খাবার দিলাম, আজকে পাউরুটি দিয়েছি। খাবার টাবার দিয়ে একটু গায়ে রোদ লাগিয়ে নিচে চলে আসলাম। টিফিন আজকে পাস্তা করলাম, পাস্তাটা বয়েল করে নিলাম। আর এই যে কড়াইতে দেখছো না, ওটা সাদা সাদা লাগানো চারিদিকে, ওটা কিন্তু বাটার। একটু বেশি হয়ে গেছিলো তো, তুলতে গিয়ে মানে লেগে গেছে, তোমরা ভেবো না কড়াইটা নোংরা। তো যাই হোক, রসুন ফোড়ন দিয়ে দিলাম বাটারের মধ্যে, আমি বাটার দিয়েই করি। আর দিলাম হচ্ছে 2 রকম সস, যেটা পাস্তা সস আর টমেটো কেচাপ। আর অরিগানো তো দিতে হবেই, এরকম করে পাস্তা খেলে কিন্তু খুব ভালো লাগে। আর এটা কিন্তু দিশানুর পাস্তাটা করেছি, প্যাকেটের যে পাওয়া যায়, খুব ভালো জানো তো এই পাস্তাটা, তোমরা ট্রাই করে দেখতে পারো। পাস্তাও রেডি। ভাবছিলাম হোয়াইট সস পাস্তা করবো, কিন্তু করলাম না। তারপরে বসিয়ে দিলাম চা, কারণ চা যতক্ষণ না খাবো মাইন্ড ফ্রেশ হবে না। আর এখন জানো তো বন্ধুরা, একটুখানি সকালবেলা আমি লিকার চা খাচ্ছি, কারণ কদিন আগে শরীরটা খারাপ ছিল, খারাপ লাগছে না লিকার চা খেতে। তারপরে ছোটো মেয়েকে স্কুলে পাঠিয়ে ওদিকে অনেকটা কাজ সেরে সবটা দেখায়নি, ব্যাগ নিয়ে বাজারে চললাম আমি আর আমার ছোটো বোন। অনেকদিন পরে যাচ্ছি। আর দেখো আবার বৃষ্টিও হয়েছে কিন্তু, জানো তো। আর কাচের চুড়িগুলো না খুলে রেখেছি, পরে পরবো এসে স্নান টান করে। দেখছো বৃষ্টি হয়েছে, বললাম না কখনো রোদ তো কখনো বৃষ্টি। এই রোডের দিক দিয়ে যাওয়া যায় এই পাশ থেকে, কিন্তু আমি গলির ভেতর থেকে গেলাম। আর রোডের দিয়ে গেলে না এত বাইকগুলো জোরে জোরে যায় না, ভয় লাগে। গলির ভেতর থেকে যাচ্ছি কারণ ছোটো মেয়ের স্কুলটা দেখাবো, কারণ এটা তো আমিও পড়েছি প্রাইমারি স্কুল। তো যাই হোক, অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার থেকে শুরু করে মেয়েকে নিয়ে আসতাম। বড় মেয়ে পড়েনি, ছোটো মেয়ে পড়েছে। আর আমাদের এখানকার ভিউটা কিন্তু ভীষণ সুন্দর, দেখো কি সুন্দর লাগছে না। আর বৃষ্টি হচ্ছে তো, গাছগুলো মানে তরতাজা। দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলে আসলাম, আর বহু যুগ পরে বাজারে আসলাম জানো তো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর একটা সময় আমি রোজ বাজার করতাম, আইবুড়ো কাল থেকে বাড়িতেও ভীষণ ভালোবাসতাম বাজার করতে। আর এখন তো বাজারে ঢুকলে ইলিশ আর ইলিশ, মানে মাছের রাজা ইলিশ। আর টাটকা টাটকা সবজির দাম কিন্তু ভীষণ চড়া। যাই হোক, চড়া দেখলে তো হবে না, নিতেই হবে। তো দেখো ঘেমে নিয়ে একেকার হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে। আর তারপরে এই জামাইবাবু যেহেতু আমার ভিডিও দেখে, আমার পাড়া তো জামাইবাবু, তো জামাইবাবুকে একটু ক্যাপচার করলাম। খুব আমাকে লাইক টাইক করে, মানে আমি ভিডিও করি পছন্দ করে। এই তো, সবসময় ভালো মানুষরা যদি সাথে থাকে তোমার, তুমি এগিয়ে যেতে পারবে, এটা সবসময় তুমি ভাববে। তোমার জীবনে ভালো মানুষের দরকার। হিংসাও করে মানুষে অনেকে, তো যাই হোক সেইগুলো দেখলে চলবে না একদমই। তুমি তোমার পথে এগিয়ে যাও। তো প্রত্যেকবারের মতো সবজি এসে ধুয়ে শুকোতে দিলাম। এবারে মাছ টাছগুলো ধোবো, ধুয়ে তারপরে স্নান টান করবো জানো তো বন্ধুরা। আর চুড়িদারটা আমি ছাড়িনি, ভাবলাম একেবারে আমি মাছটা তারপরে চুড়িদারটাকে ছাড়বো, সেই কারণে আর ছাড়িনি। নাহলে মাছটা ধুলে না একটা গন্ধ লাগে। ইলিশ মাছ এনেছি, একটু চিংড়ি মাছ এনেছি, তারপর একটু মাংস এনেছি। এই তো নিজের মনের মতো করে বাজার করার মজাটাই আলাদা। চিংড়ি মাছটাও যেরকম ভালো ছিল, ইলিশ মাছটাও দুর্ধর্ষ ছিল। আর চিকেনটা এনে রেখেছি, একটু স্যুপ টুপ খেতে লাগে মাঝে মাঝে, ভালোই লাগে খেতে স্যুপ খেতে। আমার মাংস কষা টষার থেকে না একটু স্যুপ খেতে বেশি ভালো লাগে চিকেনে, সেই কারণেই কিন্তু আমি এনে রাখলাম। আর আমি নিজের হাতে বাজার করতে যেহেতু ভীষণ ভালোবাসি, আজকে আমি খুব শান্তি পেয়েছি বাজার করে। তারপরে এসে স্নান টান করে পুজো দিয়ে দেখো কাচের চুড়িগুলো কিন্তু আবার পরেও নিয়েছি। তারপরে বসিয়ে দিলাম রান্না। প্রথমে বাঁধাকপিটা চাপিয়ে দাও, বাঁধাকপিটা চাপিয়ে ওটা হতে থাকবে, একটু টাইম লাগে। তারপরে আমি কুটনো করবো।
বাঁধাকপিটা মজে এসছে, জিরে আদা বাটা দিয়ে করেছিলাম। যাই হোক দেখো, আর যত বাঁধাকপি কমিয়ে কমিয়ে করবে না তত বেশি স্বাদ হবে। আর পুরো বাঁধাকপিটা করলাম কারণ রাতে রুটি দিয়েও হয়ে যাবে এই কারণে। আর আমাদের ঘরে বাঁধাকপি খেতে আমার ছোটো মেয়ে তো ভীষণ ভালোবাসে, ভীষণ, এত ভালোবাসে আমার ছোটো মেয়ে বাঁধাকপি খেতে, ওকে যদি সবসময় দাও সবসময় খাবে। যাই হোক, যার যার পছন্দ, আমারও খুব ভালো লাগে, আর রুটি দিয়ে আমার বেশি ভালো লাগে। চলো, রান্না তো এদিকে মোটামুটি হচ্ছে, তোমাদের সঙ্গে গল্প আড্ডাও হচ্ছে, এই তো চলছে সারাদিন। তারপর ইলিশ মাছটা বসিয়ে দিলাম। ইলিশ মাছটা করবো হচ্ছে আমি সর্ষের তেল দিই আর বেগুন দিয়ে করবো আজকে। একটুখানি না জিরে বাটা দিয়েছি, জিরে আর লঙ্কা বাটা। একটু কুকুরের আওয়াজ পেতে পারো, যাই হোক ওরা যখনই ভয়েস দিই তখনই চিল্লায়, কিছু করার নেই, ইগনোর করো, কারণ ওরা তো অবলা জীব। তো মাছটা আমি একদম হালকা করে ভাজি, মানে কড়াইতে দিয়ে 2-3 সেকেন্ড রাখি, তারপর নামিয়ে দিই। যাই হোক মিনিট, 2-3 সেকেন্ড না, মিনিটও রাখি না, একটুখানি রেখেই, মানে বেশি ভাজা আমার ভালো লাগে না। ইলিশ মাছ কেন, আমার কোনো মাছই যদি আলু ভাতের সঙ্গে খাই তাহলে ভাজা রাখি করকর, নাহলে আমার কোনো মাছই বেশি ভাজা ভালো লাগে না। এখানে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছি, এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু জিরে বাটা আছে, গোটা জিরে বেটে রেখেছি। আর অল্প জিরে বাটলে না মিক্সিতে হয় না বাটা, জানো তো, শিলে যেটা একটা আলাদা স্বাদ থাকে। তো যাই হোক, কিছু করার নেই। আলু বেগুন দিয়ে করছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে মশলাটা দিয়ে, আর এই যে গুঁড়ো মশলা হচ্ছে কিছুই না, লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দিলাম। দিয়ে একটু কষুক, তেল ছেড়ে দিই, তারপরে মাছগুলো দেবো। ওইদিকে মশলাটাও কষছে, ভাবলাম এদিকের কাজগুলো সেরে নিই। দেখবে কাজ করতে করতে গুছিয়ে যদি নেওয়া যায় না, অনেকটা হালকাও হয়ে যায়। মশলার দানিটাও মুছে নিলাম, নুনের কৌটোটা মুছে নিলাম, সব মুছে জায়গা মতো রেখে দেবো। আর আগে তো আমার এই জায়গাটা একটা র্যাক ছিল, খুব অসুবিধা হতো, এখন ওই র্যাকটা বাতিল করে দিয়েছি, দিয়ে এই পাশে একটা র্যাক রেখেছি, এই জায়গাটা অনেকটা জায়গা এসছে। চলো, কাজকর্ম এদিকে টুকটাক হতেই আছে, গোছানো কমপ্লিট হয়ে গেল আমার। একটুখানি ইলিশ মাছের তেল রেখেছিলাম, জানো তো, তেল বেরিয়েছিল অল্প একটু, আর ওখান থেকে একটু তেল তুলে রেখেছিলাম, একটু লঙ্কা ভাজা দিই, ভীষণ ভালো লাগে খেতে। তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা আমি রান্না করতে করতে শেষ করলাম, আর বেশি বড় করলাম না, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। তোমাদের ভিডিও নিশ্চয়ই কিছু ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখাবে। টাটা।